আচ্ছা, আজকে আজকে আমাদের কি 9 নম্বর কবিতা ক্যাপিটোলো নবীন। 9। ওকে, জি। ইনশাআল্লাহ ওকে। কইতে 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 কিন্তু লাস্টের দিকে চলে যেতেছে, আস্তে আস্তে লাস্টের দিকে। এইভাবে ইনশাআল্লাহ আবার কইতে কইতে ইনশাআল্লাহ লাইসেন্সও সবাই পেয়ে যাবো। ঠিক আছে, মেইন বিষয় হচ্ছে ইনশাআল্লাহ। লাগিয়ে থাকা, নিজের উপরে বিশ্বাস রাখা, লাগিয়ে থাকা, বাস্তা। ঠিক আছে, আমরা যেন সবাই নিজের উপরে যেন বিশ্বাস রাখি যে না, আমি পারবো, আমার দ্বারা হইব, সম্ভব। ঠিক আছে, এক্সকিউজ দেওয়া, ওই ভাই সময় পাই না ভাই, এগুলো হচ্ছে নিজেরে অবিশ্বাস করা, বুঝছেন? নিজের উপর ডাউট করা। আর আমরা যখন নিজের উপর ডাউট করবো, তখনই এক্সকিউজ তৈরি হয়, তখনই বিভিন্ন উসিলা তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, কম্পোর্টামেন্ট দেল্লা গুইদা দিলুন চিকলুমতুরি। আমরা যখন একটি চিকলুমতুরি চালাবো, রেকর্ডিং টেক চালু করছি, হ্যাঁ। হ্যাঁ, চালু হয়েছে। আমরা যখন একটি চিকলুমতুরি চালাবো, 9 নম্বর সেক্টরটা, 9 নম্বর যে কাপিতল 9 এটা পুরাটাই হচ্ছে চিকলুমতুরি নিয়ে, চিকলুমতুরির বিভিন্ন বিষয় নিয়ে, শুধুমাত্র চিকলুমতুরি নিয়ে। ঠিক আছে, তো স্পেশালি আর কম্পোর্টামেন্টে দেলা কুইদা দেল চিকলুমতুরি, মানে চিকলুমতুরি যখন আমরা চালাবো তখন আমাদের আচরণ, কম্পোর্টামেন্টি আচরণ কিরকম থাকবে, কি কি লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই 9 নম্বর কাপিতল 9 গঠিত। ঠিক আছে। Condizioni richieste per circulare con un ciclomotori, মানে কি কি জিনিসগুলা লাগবে একটি ciclomotori বা 50 সিসি যদি আমরা চালাই, স্কুটার চালানোর জন্য, নিচের মানে কি কি শর্তগুলা লাগবে। আচ্ছা, আমরা একটু দেখি। শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে, নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। কি লাগবে? চালকের কাছে পাতেন্তে আইএমএ থাকতে হবে, একটি বৈধ আইএমএ থাকতে হবে। অনুমোদিত অমোলোগাত, অনুমোদিত মানে কি? অমোলোগাত হেলমেট ঠিকভাবে পরে থাকতে হবে। হেলমেট ঠিক করে ধরতে হবে। স্কুটার রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট থাকতে হবে। ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, ইন্স্যুরেন্স থাকতে হবে। গাড়িটি ভালো অবস্থায় থাকতে হবে। লাইট, ব্রেক ঠিক থাকা, ট্রাফিক সাইন ও গতিসীমা মানতে হবে। ওকে, জি ওকে। ভাই। এখন দেখি patente di categoria AM, পাতেন্তা পাতেন্তে আইএমএ থাকলে চালানো যায় 50 সিসি স্কুটার, এবং কি ciclomotore quadricicleggeri, ত্রিচিক্লিয়া লেজ্জেরি, এই 3 ধরনের ক্যাটাগরি আমরা চালাতে পারবো পাতেন্তা আইএমএ নিয়ে, যেটা হচ্ছে কম শক্তি সম্পন্ন গাড়ি। পাতেন্তা আইএমএ থাকলে চালানো যায় 50 সিসি স্কুটার, চিকলোমোটরি এবং হালকা কোয়াড্রিসাইকেল। ঠিক আছে, এটি পেতে সর্বনিম্ন 14 বছর বয়স, 14 বছর বয়স লাগে। স্কুটারের সর্বোচ্চ গতি 45 কিলোমিটার ঘন্টা, পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। চালানোর সময় হেলমেট বাধ্যতামূলক এবং সব বাদাম এবং ট্রাফিক সাইন সব মানতে ট্রাফিক হবে লাইন অবশ্যই। মানতে হবে। অবশ্যই। এরপর যদি পুলিশ আমাদেরকে চেক করে, কোনো একটা চেক পোস্ট যদি দাঁড় করায়, আমাদের কি কি কাগজপত্র থাকতে হবে, যেগুলো না থাকলে আমরা জরিমানার সম্মুখীন হতে পারি বা হতে হবে আমাদেরকে। ডকুমেন্টে এস দিরে মানে দেওয়া, দিতে হবে গুইদান্দো উন শিকলোমতুরি। যদি কোনো চেকপোস্টে, এরকম কোনো চেকপোস্টে যদি আমাদেরকে দাঁড় করায়, এরকম কোনো চেকপোস্টে হতেই পারে, রাস্তাঘাটে ওদের কাজ এগুলো করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা, ট্রাফিক পুলিশ, ওরা চেক করতেই পারে। ঠিক আছে, এটা ওদের কাজ। স্কুটার চালানোর সময় পুলিশ চেক করলে চালককে নিচের ডকুমেন্ট গুলা দেখাতে হবে।
বৈধ লাইসেন্স পাতেন্তে AMA বি যেটাই থাকে, A1 A2 যেটাই থাকে পাতেন্তে শু করতে হবে, বৈধ একটা লাইসেন্স থাকতে হবে। স্কুটারের রেজিস্ট্রেশন কাগজ লিব্রেতো, যেটা কার্তা দি সির্কুলাসিওনি বলে, ঠিক আছে, লিব্রেতো রেজিস্ট্রেশন যে কাগজ, কার্তা দি সির্কুলাসিওনি। ইন্স্যুরেন্সের কাগজ, ইন্স্যুরেন্স ফর্ম, ইন্স্যুরেন্স ফাইল থাকতে হবে। এর যে কোনো একটি না থাকলে জরিমানা বা শাস্তি হতে পারে, ঠিক আছে। একটি লাইসেন্স, বৈধ লাইসেন্স, স্কুটার রেজিস্ট্রেশনের কাগজ, কার্তা দি সির্কুলাসিওনি, ইন্স্যুরেন্সের কাগজ, ইন্স্যুরেন্স। এরপর আমরা যখন একটি রাস্তাতে চলবো, তো আমাদের এই যে রাস্তাতে যদি আমরা চলি, আমাদের পজিশনটা কোথায় থাকবে? আমরা কি চাইলে পুরো রাস্তায় চলতে পারবো, নাকি না, ডান দিকে এসে চলবো, নাকি বাম দিকে এসে চলবো? ডান দিকে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। Posizione della ciclomotori sulla careggiata, sulla careggiata, কারেজ্জাতার উপরে আমাদের পজিশনটা কোথায়? একটি চিক্লোমোটরির পজিশনে দেলা চিক্লোমোটরি, এটার পজিশনটা কোথায়? চিক্লোমোটরি 50 সিসি স্কুটার সব সময় রাস্তার ডান পাশে চলতে হবে। আমরা জানি মার্জিনে দেস্ত্রা সবসময় রাস্তার ডান পাশে চলতে হবে। সম্ভব হলে ডান প্রান্তের কাছাকাছি থাকতে হবে। অপ্রয়োজনীয় রাস্তার মাঝখানে, অপ্রয়োজনীয় মানে প্রয়োজন থাকলে ঠিক আছে, যদি আমরা বাম দিকে যাই তাহলে তো আমরা বাম দিকে একটু চাপতে হবে আগে আগে। তো যে অপ্রয়োজনীয় ভাবে রাস্তার মাঝখানে চলা নিষেধ, ঠিক আছে। সেম্প্রে আর দেস্ত্রা মানে ডান পাশে আমাদের থাকতে হবে, vicino al margine destro বলতে পারি আমরা, ঠিক আছে। কোনো কারণ ছাড়া সেন্তু della carreggiata senza motivo, কোনো কারণ ছাড়া আমরা রাস্তার মাঝখান দিয়ে চলতে পারবো না, ঠিক আছে। আমাদেরকে সব সময় এই যে ডান পাশেই থাকতে হবে, মার্জিনে আর দেস্ত্রা, ঠিক আছে, সেম্পরে মার্জিনে আর দেস্ত্রা। এরপর caso in cui il ciclomotori devono marciare il più possibile vicino al margine destro, এটাও সেম। নিচের অবস্থাগুলোতে ciclomotori অবশ্যই রাস্তার ডান প্রান্তে কাছাকাছি চলবে, ডান প্রান্তে বা ডান দিকের কাছাকাছি চলবে, ডান প্রান্তের কাছাকাছি। রাস্তা যদি দুই দিকের চলাচলের হয় বা doppio senso, senso unico doppio senso হয়, রাস্তা যদি দুই দিকে চলাচল হয়, ট্রাফিক যদি বেশি থাকে, স্কুটারের গতি যদি কম হয়, স্কুটার আমরা জানি যে সর্বোচ্চ 45 কিলোমিটার। এখন সব গাড়ির গতি তো 45 কিলোমিটার না, হয়তো অন্য অন্য গাড়ি আরো আরো জোরে চলতে পারে। তো অন্য অন্য দ্রুতগামী যানবাহনকে বাধা না দেওয়ার জন্য, ঠিক আছে, স্কুটারকে গতি যদি কম হয়, মানে যদি আমাদের স্কুটার আমরা জানি যে স্কুটারের গতি একটু কমে 45 কিলোমিটার, এটা আইনত। তবে আমরা কিন্তু যেহেতু এমন ভাবে চলতে হবে যেহেতু অন্য গাড়িরা, অন্য যারা আছে, প্রাইভেট কার আছে, অন্য অন্য গাড়ি আছে, ওরা যেন বাধাগ্রস্ত না হয়, আমরা এই জন্য আমাদেরকে সবসময় ডান পাশে মার্জিনাল আলা দেস্ত্রা, ডান পাশে চলতে হবে, ডান পাশ ঘেঁষেই সবসময় চলতে হবে। আমরা যেন মাঝখানে না চলি, বাম দিকে না চলি, যাতে একটা বাধা সৃষ্টি হবে। যাদের যেমন এরকম যদি প্রাইভেট কার থাকে ওদের জন্য বাধা সৃষ্টি হবে, ঠিক আছে। এরপর একটি চিকলুমুটি চালাতে হলে কোন কোন জিনিসগুলো বাধ্যতামূলক, অব্লিগি, অব্লিগি alla guida di un ciclomotore? স্কুটার চালানোর সময় নিচের বিষয়গুলো অবশ্যই মানতে হবে। কি বিষয়গুলা? অনুমোদিত হেলমেট পরে চালানো, অনুমোদিত হেলমেট পরতে হবে, অনুমোদিত, অমোলোগাত হেলমেট পরতে হবে, অনুমোদিত, ঠিক আছে। বৈধ লাইসেন্স পাতেন্টে থাকা, ইন্স্যুরেন্সের কাগজপত্র ঠিক থাকা, গতিসীমা মানা, নিরাপদ ও সতর্কভাবে চালানো, জিগজ্যাগ জিগজ্যাগ না চালানো, নিরাপদ ও সুন্দরভাবে ডান পাশ ঘেঁষে সতর্কভাবে চালানো। আমাদেরকে এরকম ধরনের অমূলগাত অনুমোদিত হেলমেট থাকতে হবে, এরকম ধরনের এই যে নো, এরকম ধরনের অনুমতি ছাড়া যেন আমরা হেলমেট না পরি। যদি আমাদের চেকপোস্টে আমাদেরকে চেক করে তাহলে কিন্তু আমরা জরিমানার সম্মুখীন হতে পারি যদি এমন কোনো হেলমেট না পরি যেটা ইউরোপীয় ইউনিয়নের দ্বারা অনুমোদিত।
Cautele. Cautele da avere nella guida di un ciclomotori. স্কুটার চালানোর সময় নিচের সতর্কগুলো মানতে হবে: মাঝারি গতি বজায় রাখা, অন্য যানবাহনের সাথে নিরাপদ দূরত্ব রাখা, পথচারী ও সাইনের সাইকেল চালকদের দিকে খেয়াল রাখা, বৃষ্টি বা পিচ্ছিল রাস্তায় বেশি সতর্ক থাকা, মোড় বা দিক পরিবর্তনের সময় সিগন্যাল দেওয়া, ইন্ডিকেটর টিকটাক টিকটাক। ঠিক আছে, আমরা যেদিকে দিক পরিবর্তন করি, যেদিকে মোড় পরিবর্তন করি, আমাদেরকে ইন্ডিকেটর অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে। ঠিক আছে, রাস্তায় সুন্দরভাবে চলতে হলে। Comportamenti, আচরণ alla guida di un ciclomotori. স্কুটার চালানোর সময় চালকের আচরণ সঠিক ও দায়িত্বশীল হতে হবে। সঠিক ও দায়িত্বশীল হতে হবে অবশ্যই। সবসময় মনোযোগ ও সতর্কভাবে চালানো, ট্রাফিক সাইন ও সিগন্যাল মানা, রাস্তার অবস্থা অনুযায়ী গতি ঠিক রাখা। সব রাস্তায় কিন্তু আমরা জানি যে একরকম গতি থাকে না। অনেক রাস্তায় আছে লিমিটে দেওয়া থাকে, বেলুসিটা মাসিমা লিমিটে মাসিমা 30 দেওয়া থাকে, আর তাহলে আমাদেরকে 30-এর নিচে চলতে হবে। যদি 20 দেওয়া থাকে, অনেক জনবহুল এলাকা আছে আরো কম থাকে, তো আমাদেরকে রাস্তার অবস্থা অনুযায়ী গতি রাখতে হবে। ঠিক আছে, হঠাৎ বা ঝুঁকিপূর্ণ চালনা এড়ানো। ঠিক আছে, জিগজ্যাগ করা বা হ্যাঁ, যেখানে প্রয়োজনে সেখানে অগ্রাধিকার দেওয়া, যেখানে প্রয়োজন সেখানে অগ্রাধিকার দেওয়া। যদি আমরা একটা ইনক্রোশিতে যাই, তখন যে আমাদের থেকে অগ্রাধিকার পাবে তাকে তাকে অগ্রাধিকার দিতে হবে। আর আমরা যার থেকে পাবো অবশ্যই সে তো আমাদেরকে দিবে, যদি সে লাইসেন্সের লেজ্জে বোঝে। ঠিক আছে, এরপরে একটি স্কুটি চালাতে হলে আমাদের বসার ধরনটা কেমন হবে? Posizione della guida corretta, correct position sulla ciclomotori. একটি ciclomotor উপরে আমাদের যে বসার যে পজিশনটা, এটা কেমন হবে? স্কুটার চালানোর সময় সঠিক বসার ভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে বসতে হবে। এই যেমন এভাবে যেন আমরা না বসি গুজে হয়ে, মানে ঠিক আছে, আমাদের বসার যে পজিশন খুব সুন্দরভাবে থাকতে হবে, তাহলে আমরা স্কুটারটা সুন্দরভাবে একটি ব্যালেন্স রাখতে পারবো। চালককে সিটে ঠিকভাবে বসে থাকতে হবে। দুই হাত দুই হাত হ্যান্ডেলে থাকতে হবে, দুই হাতে যেন হ্যান্ডেলে থাকে। দুই পা ফুট রেস্টে থাকতে হবে। ফুট রেস্ট মানে ওই যে পা গুলা যেখানে রাখে, ঠিক আছে, দুই পা সুন্দরভাবে ফুট রেস্টে থাকতে হবে। শরীর ভারসাম্যপূর্ণ ও স্থির রাখতে হবে। লুতুর বুতুর যেন না করি। ঠিক আছে, তো সবসময় শরীর সুন্দরভাবে স্থিরভাবে একদম করে রাখতে হবে। এগুলা কিন্তু স্কুটির ভারসাম্য ঠিক রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চোখ সামনের দিকে, রাস্তার দিকে রাখতে হবে। এই যে যেমন এই যে পজিশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ফটোতে, ঠিক এই পজিশনে এভাবে আমাদেরকে বসতে হবে। যদি আমরা স্কুটি চালাই, যদি চালাই, আমরা কিন্তু এই পজিশনে এইভাবে বসতে পারবো না। পজিশনি এর রাতা, পজিশনি কররেতা, একদম সঠিক পজিশন। যেন অনেকে আবার এইভাবে চালায়, কিন্তু এটা আসলে হেল্পফুল না। এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যদি কোনো রকম একটা ধাক্কা টাক্কা লাগে, শরীরের জন্য এটা ক্ষতিকর। বিভিন্ন জয়েন্টে আমরা ব্যথা পেতে পারি যদি একটু এইভাবে চালাই। ঠিক আছে, এরপর হচ্ছে ইমপিনিয়ারে। এটাকেই বলে ইমপিনিয়ারে। আমরা অনেক সময় দেখতে পাবো, যারাই আমরা ইটালিতে যেখানে থাকি, কম বয়সী যারা আছে অনেক সময় এরকম করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে বিয়ে তাতো, সম্পূর্ণ নিষেধ। আইন অনুযায়ী এটা হচ্ছে বিয়ে তাতো। ইমপিনিয়ারে con il ciclomotore. ইমপিনিয়ারে মানে হলো স্কুটার চালানোর সময় সামনের চাকা এভাবে ঘোরার মতো সামনের চাকা উঠিয়ে চালানো।
এটি সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে গাড়ির নিয়ন্ত্রণ কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি খুব বেড়ে যায় বা বেশি হয়ে যায়, এরকম আর কি। এই কাজ করলে জরিমানা ও শাস্তি হতে পারে। অবশ্যই শাস্তি হতে পারে যদি আমরা এভাবে, অনেক সময় আমরা রাস্তায় দেখতে কম বয়সী যারা আছে ইটালিয়ান, ওরা অনেক সময় এরকম করে, কিন্তু এটা আইনত নিষিদ্ধ, এটা করা যাবে না। বিয়ে তাতু, ঠিক আছে। কমপোর্টামেন্টি দা কমপোর্টামেন্টি আচরণ তাতে নিতে হবে, মানতে হবে। Per assicurare stabilità del ciclomotori, ciclomotori স্টেবিল রাখার জন্য যে আচরণগুলো আমাদের নিতে হবে। স্কুটার চালানোর সময় গাড়ির স্থিতিশীলতা গাড়ির যে স্থিতিশীলতা স্থিতিশীলতা একই জিনিস। বজায় রাখা বজায় রাখতে হলে সঠিক ভঙ্গিতে বসে চলাতে হবে। 2 হাত হ্যান্ডেলে রাখতে হবে। হঠাৎ ব্রেক বা অ্যাক্সিলারেটরে অ্যাক্সিলারেট করা যাবে না। যেমন অনেক সময় যারা কম বয়সী আছে এগুলা করে, কিন্তু এগুলা পুরোপুরি নিষিদ্ধ, ঠিক আছে। হঠাৎ অ্যাক্সিলারেটর করা যাবে না। মোড় ধীরে ও সাবধানে চালাতে হবে। মোড়ে আমরা যদি কোনো কোরবাতে যাই আর কোনো দিকে যদি রাস্তা পরিবর্তন করি, তাহলে আমাদেরকে ধীরে ও সুন্দরভাবে সাবধানে চলতে হবে, ঠিক আছে। রাস্তার অবস্থা অনুযায়ী গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। অবশ্যই রাস্তার অবস্থা অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে। সব রাস্তায় একরকম গতি থাকে না। শহরের ভিতরে যেমন গতি থাকে, শহরের একটু বাইরে কিন্তু তেমন গতি থাকে না। আর স্কুটি কিন্তু আমরা স্ত্রাদা এক্সট্রা উরবানাতে চালাতে পারবো। তো এক্সট্রা উরবানাতে নর্মালি গতি থাকে হচ্ছে 50, 60, 70। আর শহরের ভিতরে অনেক অংশে কম থাকে। এমন এমন জায়গা আছে 20 থাকে, 25 থাকে, ভেলোসিটি মাসিমা দেওয়া থাকে, 30 থাকে, জোনা তেরেন্তা। তো এগুলো আমাদেরকে মেনে সুন্দরভাবে চালাতে হবে। তো ইনশাল্লাহ আজকে আমাদের এখানে, কালকে কুইজ প্র্যাকটিস হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারো আজকে কোনো হবে স্যার কুইজ বন্ধু? স্যার না, কালকে স্যার হবে না, কালকে হবে না, sicuro পরশু domani হবে। কালকে পরশু হবে, domani পরশু sicuro হবে। স্যার মুখ দিয়া সত্যি কথাটা বাইরে গেছে তো। ভুলে বাড়িয়ে গেছে। না স্যার কালকে আমি কুইজ কিন্তু কালকে এটা মানতে পাইবেন পারবো কই? না, কালকে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আপনি আচ্ছা, কারো কোনো চলেন। কনফিউশন, কারো কোনো জিজ্ঞাসা, কোনো কিছু বোঝার, শহীদ ভাই সবকিছু বুঝছেন সুন্দরভাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো বুঝছি। আমার আমরা কিছু প্রশ্ন আছে কুইজ প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। কুইজ প্র্যাকটিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্যার, লাইসেন্সের আমার সবচেয়ে একটা বড় প্রশ্ন পার্ট হচ্ছে আছে। কুইজ প্র্যাকটিস। থিওরি হচ্ছে কি আপনি ইনফরমেশনটা নিলেন, বিষয়গুলো জানলেন, আইন কানুন সম্বন্ধে কোন জিনিসটা কিভাবে করা যাবে। তার প্রশ্ন কালকে করবো, আজকে না। ওই